স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। গত পার্টে আমরা দেখেছি কিভাবে ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো ডেটা খুঁজে বের করা যায়, অর্থাৎ আমরা দেখেছিলাম যে কিভাবে কোয়েরি করতে হয় এবং আমরা একটা ডেটাবেজ টেবিলের কিভাবে রিপোর্ট তৈরি করতে হয় সেটাও দেখেছি। তো আজ থেকে আমরা এসকিউএল শুরু করব। এসকিউএল অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এই অধ্যায় যেদিন শুরু করেছিলাম ওই দিনই কিন্তু আমরা দেখেছিলাম যে এমএস অ্যাক্সেস ব্যবহার করে কিভাবে ডেটাবেস তৈরি করতে হয়, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে ডেটাবেস কিভাবে তৈরি করতে হয়। আমরা ওই দিন যে ডেটাবেসটা তৈরি করেছিলাম ওই ধরনের ডেটাবেস কিন্তু আমরা এসকিউএল ব্যবহার করেও কিন্তু করতে পারি, অর্থাৎ এসকিউএল ব্যবহার করে ডেটাবেস তৈরি, ডেটা এন্ট্রি করা, ডেটা ডিলিট করা, তারপর হচ্ছে তোমার নতুন ফিল্ড যোগ করা, ফ্রিজ করা, আনফ্রিজ করা, রিনেম করা, সব কিছু কিন্তু এসকিউএল ব্যবহার করে করা যায়। অর্থাৎ তুমি ম্যানুয়ালি এমএস অ্যাক্সেস ব্যবহার করে যা যা করতে পারবে এসকিউএল কোডিং সিস্টেম ব্যবহার করে তুমি কিন্তু তাই করতে পারবে। তো চলো আগে আমরা এসকিউএল সম্পর্কে আগে একটু জেনে নিই যে এসকিউএলটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। আসলে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কতগুলো স্টেটমেন্টের সমষ্টিকে এসকিউএল বলা হয়। এখানে দেখো স্টেটমেন্ট চলে আসছে, পঞ্চম অধ্যায়ে স্টেটমেন্ট শব্দটা আমরা পেয়েছিলাম। তাহলে কতগুলো স্টেটমেন্টের সমষ্টিকে বলা হয় এসকিউএল। এসকিউএল খুবই জনপ্রিয় কোয়েরি ভাষা, আমরা জানি। গত পার্টে আমরা কোয়েরি পড়েছি, সেখানে আমরা বলেছিলাম যে ডেটা এন্ট্রি করা, ডেটা ডিলিট করা, ডেটা আপডেট করা, এই অপশনগুলোকে কোয়েরি বলে। এসকিউএল তিনটি এক্সপ্রেশন নিয়ে গঠিত, অর্থাৎ এখানে তিনটা জিনিস আছে। সেটা হচ্ছে যে সিলেক্ট, ফ্রম, হোয়ার। অর্থাৎ সিলেক্ট নির্বাচন করো, কি কি নির্বাচন করবা, ফ্রম কোথায় থেকে, হোয়ার। এখন এই যে ফ্রম এবং হোয়ার মনে রাখবা, সিলেক্ট হচ্ছে তুমি কি কি নির্বাচন করবে, অর্থাৎ তুমি কি কি পেতে চাও। একটা ডেটাবেজের ভিতরে অনেক ডেটা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা আছে, এখন তুমি সেখান থেকে কি কি পেতে চাও। ধরো তুমি পেতে চাও যে কারো রোল নাম্বার, কারো রেজিস্ট্রেশন নাম্বার, কারো জিপিএ, কারো ফি, কারো ডেট অফ বার্থ, কারো ছবি, তুমি যে কারো অ্যাড্রেস তুমি পেতে চাও। ফ্রম, ওই ডেটাবেজের ভিতরে ধরো 10-20টা টেবিল আছে, তাহলে যে টেবিল থেকে পেতে চাও সেই টেবিলের নাম, এটা হবে ফ্রম। হোয়ার, কোন শর্তে, হোয়ার হচ্ছে শর্ত, যে যাদের বাড়ি ফেনী, যাদের বাড়ি ঢাকা, যাদের বাড়ি কুমিল্লা, অথবা যারা জিপিএ 5 পেয়েছে, অথবা যারা ফেল করছে, অথবা যাদের জন্ম তারিখ 2000 সালের পূর্বে। তাহলে দেখো এই তিনটে এক্সপ্রেশন নিয়ে গঠিত এসকিউএল। মনে রাখবো এমসিকিউতে প্রায় আসে যে এসকিউএল কোন তিনটি এক্সপ্রেশন নিয়ে গঠিত, সেটা হচ্ছে সিলেক্ট, ফ্রম, হোয়ার। তাহলে আমরা বলেছি যে সিলেক্ট, কেন সিলেক্ট হচ্ছে যে ডেটাবেজের থেকে তুমি কি কি পেতে চাও, মানে তুমি কি কি সিলেক্ট করতে বা তুমি কি কি নির্বাচন করতে চাও, বা তুমি তুমি কি তুমি ডেটাবেজ থেকে তোমার কোয়েরিটা কি। এরপর হচ্ছে ফ্রম, ডেটাবেজের ভিতরে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর মধ্যে কোন টেবিল থেকে তুমি তোমার এই জিনিসটা পেতে চাচ্ছ। এরপর হচ্ছে তুমি কি পুরো টেবিলের সব ডাটাই চাচ্ছ, নাকি কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চাচ্ছ, যে কারো যার কাছে 5000 টাকার কম পাও তার নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, অথবা যারা জিপিএ 5 পেয়েছে তার নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, অথবা যাদের জন্ম তারিখ 2000 সালের উপরে তাদের নাম, রোল নাম্বার, ফোন নাম্বার। মানে তুমি যে শর্তে চাচ্ছ এই শর্তটা যাবে হয়ারের মধ্যে। তাহলে মনে রাখবা যা যা পেতে চাচ্ছ তা হবে সিলেক্টের মধ্যে, যে টেবিল থেকে পেতে চাচ্ছ তা হবে ফ্রমে, আর যে শর্তে পেতে চাচ্ছ তা হবে হোয়ারে। তাহলে এই তিনটে এক্সপ্রেশন নিয়েই কিন্তু এসকিউএল গঠিত। তাহলে মনে রাখবে এসকিউএল হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটি কতগুলি স্টেটমেন্ট নিয়ে গঠিত, আর এটি খুবই জনপ্রিয় কোয়েরি ভাষা। এবার আসলে আমরা কেন এসকিউএল ব্যবহার করবো। আমরা কিন্তু গত পাঠে বলেছিলাম যে কোয়েরি খুবই চমৎকার, যে কোয়েরি দিয়ে তুমি কত সহজে লক্ষ লক্ষ ডেটা থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করো। তবে তার থেকেও বেশি সুবিধাজনক হচ্ছে এসকিউএল। 30টি কমান্ড প্রয়োগ করে এসকিউএল ব্যবহার করা যায়, 30টি কমান্ড মাত্র। এই 30টি কমান্ড শিখলে তুমি ডেটাবেজে মানে অনেক এগিয়ে থাকবা, অনেক অনেক কিছু তুমি শিখে যাবে ডেটাবেজের। 30টি কমান্ড প্রয়োগ করে এসকিউএল ব্যবহার করা যায়। এসকিউএল ব্যবহার করে প্রয়োজনীয় রেকর্ড অনুসন্ধান করা যায়, অর্থাৎ তুমি তোমার চাহিদা মতো যে কোনো রেকর্ড খুঁজে বের করতে পারবা। এটি ব্যবহার করে ডেটা আপডেট, ডেটা ডিলিট, ডেটা ইনসার্ট সব করা যায়। এটা ব্যবহার করে
মানে তোমার আপডেট করতে পারবা, ডেটাকে ডিলিট করতে পারবা, ডেটাকে আবার তুমি প্রবেশও করাইতে পারবা। তাহলে দেখো এই কাজগুলো তুমি কিন্তু এসকিউএল ব্যবহার করে করতে পারবা। অর্থাৎ তোমাকে ম্যানুয়ালি বসে বসে ডেটা এন্ট্রি করা লাগবে না, তুমি কমান্ড দিয়েও ডেটা প্রবেশ করাইতে পারবা। এটি ব্যবহার করে একাধিক রিলেশন থেকে ডেটা নির্বাচন করা যায়। অর্থাৎ একাধিক রিলেশন থেকে তুমি যদি কোনো কাঙ্ক্ষিত ডেটা খুঁজে পেতে চাও, তাহলে তুমি এসকিউএল ব্যবহার করে কিন্তু এই কাজটা করতে পারবা। পূর্বে এসকিউএল এর নাম ছিল সিকুয়েল, এটা কিন্তু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। পূর্বে এসকিউএল এর নাম ছিল সিকুয়েল। দেখো এটাকে এখন এই যে নামটা, এই নামটাকে এখন সংক্ষেপে বলা হচ্ছে এসকিউএল। এই যে দেখো সিকুয়েল, আমরা পরে দেখবো যে সিকুয়েল এর পুরো নামটা কি ছিল। তাহলে এই সিকুয়েল এর বর্তমান নাম হচ্ছে এসকিউএল। এটা এমসিকিউর জন্য কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। সিকিউএল এর পুরো নাম ছিল স্ট্রাকচার্ড ইংলিশ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন এইটা ইংলিশ উঠে দিয়ে এটার নাম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মনে রাখতে হবে এটা, যে সিকিউএল এর পুরো নাম কি, এসকিউএল এর পুরো নাম কি, সিকিউএল নামে এখন সিকিউএল নামে যে ভাষাটা ছিল এখন সেটা কি নামে পরিচিত, এখন সেটা এসকিউএল নামে পরিচিত। এখন দেখো এসকিউএল বা সিকিউএল কে ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এর কারণ হচ্ছে এই ভাষার মাধ্যমে ব্যবহারকারী যে ফলাফল চাইবে তা নিজেই বলে দিতে পারবে। অর্থাৎ তুমি তুমি এখানে বলে দিবা যে এটা তুমি কি চাচ্ছ, তুমি নিজেই বলে দিবা। তাহলে এসকিউএল বা সিকিউএল কে কি ল্যাঙ্গুয়েজ বলা হয়? ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে ফাংশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা? ফাংশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। এটাকে কেন ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ এই ভাষার মাধ্যমে ব্যবহারকারী যে ফলাফল চাইবে তা নিজেই বলে দিতে পারবে। এসকিউএল একটি শক্তিশালী ডাটা ডেফিনেশন এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা কিছুক্ষণ পরে দেখব যে ডাটা ডেফিনেশন এবং ডাটা ম্যানিপুলেশন এর অর্থ কি, এই দুটো শব্দ আমরা কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। তাহলে মনে রাখবা এসকিউএল একই সাথে সে ডাটা ডেফিনেশন এবং ডাটা ম্যানিপুলেশন দুটো কাজই করতে পারে। একই সাথে দুটো কাজ, ডাটা ডেফিনেশন এবং ডাটা ম্যানিপুলেশন। এসকিউএল হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা, মনে রাখবা। এই যে এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম পঞ্চম প্রজন্মের ভাষা পর্যন্ত। প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রত্যেকটা প্রজন্মের বৈশিষ্ট্য সহ আমরা দেখেছিলাম। তো চতুর্থ প্রজন্মের ভাষা মানে গুণাগুণ কেমন সেটাও আমরা সেখানে জেনেছি। আমরা সেখানে বলছিলাম যে চতুর্থ প্রজন্মের ভাষার গুণগত মান এত উন্নত নয়। কেন উন্নত নয়? কারণ এখানে আসলে এই যে তুমি দেখো এই লাইনটা দেখো, তুমি এখানে সরাসরি বলে দিতে পারবা যে কি ফলাফল প্রয়োজন। ধরো তুমি সকালবেলা নাস্তা করবা, ঘরের মধ্যে রুটি বানাইয়া অথবা ডিম ভাজি করে তুমি খাইলা, কিন্তু তুমি সেটা না করে তুমি হোটেলে যাই বললা যে আমাকে রুটি দেন আর ডিম ভাজি দেন। অর্থাৎ তুমি চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করে তুমি রেডিমেড ফল পাচ্ছ। তুমি শুধু এখানে বলে দিবে কি ফলাফল প্রয়োজন, তুমি শুধু এখানে বলে দিবে তোমার কি ফলাফল প্রয়োজন। কিন্তু ঘরের মধ্যে যদি তোমার নাস্তা বানানো লাগছে, তোমার অনেকগুলো কাজ করা লাগে, অনেকগুলো কাজ করে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছ। অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মনে রাখবে তৃতীয় প্রজন্মের ভাষা সবচেয়ে শক্তিশালী। ওটা দিয়ে বড় বড় সফটওয়্যার তৈরি করা যায়, অনেক শক্তিশালী সফটওয়্যার তৈরি যায়। কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা এত শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড। এখানে তুমি যে ফলাফল চাইবে সে শুধু বলে দিবে, তোমার ফলাফল চলে আসবে। এটা হচ্ছে জাস্ট ওই যে হোটেলে খাইয়ে পেট ভরানোর মতো, যেটা গুণগত মান এত ভালো না, যেটা স্বাস্থ্যসম্মত নয় অনেক ক্ষেত্রেই। এসকিউএল হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা, মনে রাখবা। এটি একই সাথে ডাটা ডেফিনেশন এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখব ডাটা এমএল ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা আসলে কি। দেখো, যে ভাষার সাহায্যে ডেটাবেজের রেকর্ড সংযোজন ও মুছে ফেলা সংশোধন করা যায় তাকে ডিএমএল বলে। তাহলে খেয়াল করো, এই এসকিউএল এর মাধ্যমে আমি রেকর্ড সংযোজন করতে পারবো, কোনো রেকর্ডকে মুছে ফেলতে পারবো, রেকর্ডকে সংশোধন করতে পারবো। তাহলে যে ভাষার মাধ্যমে এই তিনটা কাজ করা যাবে তাকে বলে ডিএমএল। যার মানে এসকিউএল যেহেতু ডিএমএল, তাহলে আমি এসকিউএল ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো। তোমরা দেখবে আমরা এগুলো করব, সংশোধন করব, মুছে ফেলবো, সংযোজন করব, আমরা প্রত্যেকটা রেকর্ডিং দেখব। এবার আসো ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ যে ভাষার সাহায্যে ডেটাবেস তৈরি, ডেটাবেস মুছে ফেলা। খেয়াল করো এখানে হচ্ছে রেকর্ড মুছে ফেলা আর রেকর্ড সংশোধন, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ একটা হচ্ছে কঙ্কাল তৈরি, অর্থাৎ একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে কঙ্কাল তৈরি। এখানে তোমাকে এটা হচ্ছে কঙ্কাল তৈরি, ডেটাবেস তৈরি, ডেটাবেস মুছে ফেলা। এরপরে ডেটাবেসের ভিতরে কি থাকে? টেবিল থাকে, টেবিল তৈরি, টেবিল মুছে ফেলা, টেবিলের নাম পরিবর্তন করা, টেবিলের ভিতরে কোনো ফিল্ড সংযোজন করা, বিযোজন করা, এটা হচ্ছে ডিডিএল। তাহলে নৈর্ব্যক্তিকের এইটা থেকে প্রায় অনেক সময় নৈর্ব্যক্তিক আসছে যে টেবিল তৈরি
কার কাজ, কি ডিএমএল এর কাজ না ডিডিএল এর কাজ, টেবিল কার অন্তর্ভুক্ত, কি ডিএমএল না ডিডিএল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবার। ডিএমএল হচ্ছে ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এখানে রেকর্ড নিয়ে কাজ করা হয়, অর্থাৎ এখানে এটা হচ্ছে কঙ্কাল নিয়ে কাজ করা, অর্থাৎ তুমি কঙ্কালটা তৈরি করবে, আর এটা হচ্ছে এই যে কঙ্কালের ভিতরে তার যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলা দেওয়া, যে এই কঙ্কালটাকে মানুষ হিসেবে বানাই তুলে তার ভিতরে কি কি অর্গান দিতে হইব, এই যে প্রত্যেকটা জিনিস দেওয়া, এটা হচ্ছে ডিএমএল। তাহলে রেকর্ড মনে রাখবা, ডেটাবেজের ভিতরে কি থাকে, টেবিলের ভিতরে থাকে রেকর্ড, টেবিলের ভিতরে শুধুমাত্র কি থাকে, রেকর্ড থাকে। তাহলে রেকর্ড সংশ্লিষ্ট যা কিছু হবে সব হবে ডিএমএল, আর কঙ্কাল সংশ্লিষ্ট যা কিছু সব হবে ডিডিএল, অর্থাৎ ডেটাবেজ তৈরি করা, ডেটাবেজকে মুছে ফেলা। ডেটাবেজের ভিতরে কি থাকে, টেবিল থাকে, টেবিল তৈরি করা, টেবিল মুছে ফেলা। টেবিলের ভিতরে কি থাকে, টেবিলের ভিতরে টেবিলের একটা নাম থাকে, টেবিলের ভিতরে ফিল্ড থাকে, তাহলে ফিল্ড সংযোজন, ফিল্ড বিযোজন, এগুলো হচ্ছে ডিডিএল এর অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু এই যে জিনিসগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে শুধুমাত্র এমসিকিউর জন্য। আবার অনেক সময় 2 মার্কের জন্য তো এটা আসে যে ডিএমএল কি ডিডিএল কি। তাহলে আমরা এসকিউএল ব্যবহার করে এই দুটো উভয় কাজই করতে পারবো, ডিএমএল এর কাজও করতে পারবো, ডিডিএল এর কাজও করতে পারবো। এই কারণে এসকিউএল কে চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়, এবং এটি একই সাথে ডাটা ম্যানিপুলেশন এবং ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলতেছি যে ডাটা ডেফিনেশনের যে কাজগুলো, এই কাজগুলো তোমাকে কিন্তু একদম স্পেসিফিক মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তোমার ফোনের থেকে আসবে যে ফিল্ড সংযোজন এবং বিযোজন কিশোর অন্তর্ভুক্ত, এটা কি ডিএমএল না ডিডিএল, এটা ডিডিএল এর অন্তর্ভুক্ত। মনে রাখবে কঙ্কাল সংশ্লিষ্ট যা কিছু সব হচ্ছে ডিডিএল, এরপরে কঙ্কালকে সুন্দর একটা রূপ দান করা সেটা হচ্ছে ডিএমএল, অর্থাৎ রেকর্ড সংশ্লিষ্ট যা কিছু হবে সব হবে ডিএমএল। এরপর আসো, ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3 প্রকার, একটা কুয়েল, একটা কিউবিএল, একটা এসকিউএল। আমরা শুধুমাত্র এসকিউএল নিয়েই আলোচনা করব, কারণ তোমাদের পাঠ্যপুস্তকে শুধুমাত্র এসকিউএল আছে। তাহলে মনে রাখতে হবে, আমরা গত পাঠে কোয়েরি সম্বন্ধে জেনেছিলাম যে কিভাবে ডেটাবেস থেকে কোয়েরি করা হয়, আজকে আমরা এসকিউএল থেকে শুরু করব। তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3 প্রকার, কি কি, কোয়েল, কিউবিএল, এসকিউএল। তাহলে ক্রস টাইপ কোয়েরি, তো কোয়েরির ভিতরে একটা চমৎকার জিনিস আছে ক্রস টাইপ কোয়েরি, এটা প্রায় ভিত্তিক আসে, এই কারণে আমি এখানে তুলে ধরছি এটা আসলে, যে কোয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপনের জন্য যে কোয়েরি ব্যবহার করা তাকে বলে ক্রস টাইপ কোয়েরি, অর্থাৎ এটা হচ্ছে কোয়েরির ভিতরে কোয়েরি। তুমি কোনো ডাটাকে কোয়েরি করছো, অর্থাৎ তুমি কোনো জায়গা থেকে যে খুঁজে বের করছো, অর্থাৎ লক্ষ লক্ষ ডেটা থেকে যে কারা জিপিএ 5 পেয়েছে, তাহলে ঈদের ডাটাকে সামারি আকারে উপস্থাপনের জন্য তুমি যে কোয়েরি করবা তাকে নাম হচ্ছে ক্রস স্টেপ কোয়েরি। তুমি দেখবা কোয়েরির ভিতরে ঢুকলে ক্রস স্টেপ কোয়েরি নামে একটা অপশন চলে আসছে, এটা কিন্তু এমসিকিউতে প্রায় আসে, এই কারণে আমি এখানে এটা তুলে ধরছি। কোয়েরি অনেক ধরনের কোয়েরি আছে, তো এর মধ্যে শুধু ক্রস স্টেপ কোয়েরিটাই এমসিকিউতে বেশি আসে। তাহলে কোয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন, মনে রাখবা তুমি যে ডাটাটা খুঁজে বের করছো তাকে যদি তুমি সামারি আকারে উপস্থাপন করতে চাও, সামারি মানে সংক্ষিপ্ত আকারে যদি উপস্থাপন করতে চাও, তার জন্য যে কোয়েরি করা হয় তাকে বলে ক্রস টাইপ কোয়েরি। মনে রাখবা, এই যে আমাদের এই যে প্রত্যেক বছর পরীক্ষার রেজাল্ট প্রকাশের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধুমাত্র কি যায়, সার সংক্ষেপটা যায়। উনি তো ওই যে 10 লক্ষ 20 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাদের সবার রেজাল্ট কিন্তু ওনার কাছে যায় না, উনি শুধু সার সংক্ষেপটা দেখেন যে কতজন পরীক্ষা দিয়েছে, কোন বিভাগ থেকে কতজন কতজন পাশ করছে, ছেলে কতজন মেয়ে কতজন, কতজন ছেলে প্লাস পাইছে কতজন মেয়ে প্লাস পাইছে, এই সব কিছু কিন্তু ওনার কাছে দেওয়া হয়। তারপর উনি সেটা দেখে তারপর সম্মতি দেওয়ার পর রেজাল্ট পাবলিশ করা হয়। তাহলে কোয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপনের জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে বলে ক্রস স্টেপ কোয়েরি। তাহলে ক্রস স্টেপ কোয়েরিটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। তবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট ডিডিএল এবং ডিএমএল এমসিকিউর জন্য। তো এখন আসো, আমরা একটা চমৎকার বিষয় দেখবো। এই যে দেখো একটা টেবিল, এই টেবিলটি তৈরির জন্য আমরা প্রয়োজনে এসকিউএল বা সিকিউএল কোড লিখবো। দেখো আমরা এই ধরনের একটা টেবিল কিন্তু প্রথম পার্টেই তৈরি করেছিলাম। আমরা প্রথম পার্টে দেখেছিলাম যে কিভাবে ডেটাবেস তৈরি করতে, ডেটাবেস তৈরির পদ্ধতি দেখেছিলাম। এখন আমরা আজকে দেখো এই ডেটাবেসের একটা টেবিল তৈরি করবো। টেবিলের নাম দেখো, টেবিলের নাম হচ্ছে ইনফো আন্ডারস্কোর টেবিল। টেবিলের নাম যেভাবে আছে সেভাবে দিতে হবে। টেবিলের ভিতরে কি কি ফিল্ড আছে দেখো, রোল আছে, নেম আছে, জিপিএ আছে, ডিস্ট্রিক্ট আছে, ফিজ আছে, ফোন আছে, গ্রুপ আছে। এখানে আমরা যা কিছু দেখতেছি সবই কিন্তু ডিডিএল এর অন্তর্ভুক্ত, সবকিছু কিন্তু ডিডিএল, অর্থাৎ সবকিছু কিন্তু কঙ্কাল সংশ্লিষ্ট, বাট এখানে কোনো, কারণ এখানে কোনো রেকর্ড ঢুকানো হয়নি। এখানে দেখো রোল নাই, মানে কোনো এন্ট্রি নেই, অর্থাৎ রোলের ভিতরে কোনো ভ্যালু নাই, নেমের ভিতরে কোনো ভ্যালু নাই, জিপিএ, ডিস্ট্রিক্ট, ফিজ, ফোন, গ্রুপ কারোর ভিতরে কোনো ভ্যালু নাই। এই কারণে এখানে তুমি যা কিছু দেখতেছো সবকিছু কিন্তু ডিডিএল এর অন্তর্ভুক্ত। তোমাকে কিন্তু এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, ডিডিএল এর কাজ কি এবং ডিএমএল এর কাজ কি। মনে রাখবে ডিএমএল মানে হচ্ছে রেকর্ড সংশ্লিষ্ট, রেকর্ড প্রবেশ করানো, রেকর্ড ডিলিট করা, রেকর্ড আপডেট করা, রেকর্ডকে সংযোজন করা, বিযোজন করা, বানান সংশোধন করা, এগুলো সবই হচ্ছে ডিএমএল এর কাজ। আর ডিডিএল হচ্ছে টেবিল তৈরি করা,
টেবিলের নাম পরিবর্তন করা, ফিল্ডের নাম পরিবর্তন করা, ফিল্ডকে মুছে ফেলা, টেবিলকে মুছে ফেলা, এগুলো সবই হচ্ছে ডিডিএল এর কাজ। তো চলো এবার আমরা এই টেবিলটা তৈরি করব। তৈরি করার কোডগুলো দেখি। দেখো আগে এই কোডটা বিশ্লেষণ করতে হবে। মনে রাখো তুমি যদি এটা পারো তুমি পরবর্তীতে সবকিছু পারবে। এখানে কোড লেখার কিছু নিয়ম আছে। যেমন ধর এখানে প্রথমে আমরা লিখছি ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল দিয়ে দিছি কি ইনফো টেবিল। এখানে দেখো ক্রিয়েট টেবিলটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। খেয়াল করো, প্রথমে দেখো ক্রিয়েট টেবিল, ক্রিয়েট বানান কিন্তু ভুল করা যাবে না। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিলের ভিতরে দেখো এই যে এর ভিতরে কি লিখছি ইনফো টেবিল। ইনফো টেবিলটা তুমি দেখবে প্রশ্নের ভিতরে তোমার যেভাবে নাম আছে তোমাকে ওভাবে লিখতে হবে। ভালো করে কিন্তু খেয়াল রাখবা, এই নামটা হবে ক্যাপিটাল লেটার, সবসময় মনে রাখবা। এসকিউএল এর মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এসকিউএল এর যে মূল যে কোডগুলা সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এরপরে বাকিটা টেবিলের ভিতরে যেখানে যেভাবে আছে সেভাবে দিতে হবে। এসকিউএল এর মূল যে কোড সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, খেয়াল রাখবা। তাহলে ক্রিয়েট টেবিল হবে ক্যাপিটাল লেটার, আর ইনফো টেবিল হচ্ছে টেবিলের নাম। এটা কিন্তু যেভাবে আছে সেভাবে, প্রশ্নের যেভাবে আছে সেভাবে বসে দিবা। এরপর আসো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে, বাকি যা কিছু হবে সব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। দেখো রোল নাম্বার প্রাইমারি কি, দেখো রোল হচ্ছে এটা এবং নাম্বার হচ্ছে তার টাইপ। আমরা কিন্তু ডাটা টাইপ নিয়ে আগে আলোচনা করেছি। রোলের টাইপ হবে কি, রোলের টাইপ হবে নাম্বার। তুমি এখানে যা দিবে তাই হবে। তুমি যদি টেক্সট দাও তাহলে টেক্সট হবে, তুমি যদি অটো নাম্বার দাও তাহলে অটো নাম্বার হবে, তুমি ওলি অবজেক্ট দিলে ওলি অবজেক্ট হবে, তুমি যা দিবে এখানে তা দেবে। ডোব দিলে ডোব হবে, অর্থাৎ ডেট টাইম হবে। তাহলে তুমি এখানে যেটা দিবে সেটা হবে, কারেন্সি দিলে কারেন্সি হবে। এবং এবং এই রোলকে আমরা কি দিছি, রোলকে আমরা প্রাইমারি কি দিয়েছি, কারণ প্রাইমারি কি ছাড়া টেবিল হবে না। তাহলে দেখো রোল নাম্বার প্রাইমারি কি, এবং দেখো ফার্স্টে একটা কমা দিছি। কমা দেওয়ার কারণ হচ্ছে এই এই রোল হবে একটা কলাম। দেখো এই কমা দিলে দ্বিতীয় কলাম হবে, তার সাথে কমা দিলে তৃতীয় কলাম হবে, তার সাথে কমা দিলে চতুর্থ কলাম হবে। এভাবে এভাবে প্রত্যেকটা শেষে কি দিতে হবে, কমা দিতে হবে। শুধু শেষটার পরে আর কোনো কমা দেওয়া লাগবে না, কারণ শেষটার পরে তো আর কিছু নাই। তাহলে দেখো রোল, রোলের টাইপ হচ্ছে নাম্বার এবং রোল হচ্ছে প্রাইমারি কি, তারপরে যে কমা। দেখো এরপরে দেখো ভালো করে দেখো তোমরা এটা, রোল, রোলের টাইপ হচ্ছে নাম্বার এবং রোল হচ্ছে আমাদের প্রাইমারি কি এবং তার শেষে কমা। ঠিক একইভাবে তোমার প্রশ্নের ভিতরে যা থাকবে তুমি তাই করবে। শুধু প্রশ্নের ভিতরে দেখবা যেটা তোমার কাছে ইউনিক মনে হয়েছে, যেটা ডাটা ইউনিক বলে মনে হবে, তুমি সেটাকে প্রাইমারি কি ধরে দিবা। ভালোভাবে কিন্তু এটা মনে রাখতে হবে। এরপর আসলে দেখেন নেম, নেমের টাইপ হচ্ছে টেক্সট। এরপরে দেখো জিপিএ, জিপিএ টাইপ হচ্ছে নাম্বার, দেখো তার শেষেও কমা আছে। এরপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের টাইপ হচ্ছে টেক্সট। এরপরে দেখো ফিজ, ফিজের টাইপ হচ্ছে কারেন্সি। আমরা কিন্তু আগে বলেছিলাম যে ফিজের টাইপ কেন আমরা কারেন্সি দেবো। এবারে ফোনের টাইপ হচ্ছে নাম্বার, দেখো তার শেষে কমা। এরপরে দেখো গ্রুপ, গ্রুপের টাইপ হচ্ছে টেক্সট, কারণ গ্রুপটা আমরা সায়েন্স আর্টস কমার্স এটা বিভিন্ন ক্যারেক্টার দিয়ে লিখবো। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে দেখো সব শেষে সেমিকোলন, প্রত্যেকটা কোডের শেষে। এবং প্রত্যেকটা কোডে মনে রাখবে শুধুমাত্র একবার সেমিকোলন হবে এবং একবারে শেষ জায়গায় দিয়ে এবং শেষ পজিশনে দিয়ে সেমিকোলন হবে। প্রত্যেকটা কোডে মনে রাখবে এসকিউএল এর প্রত্যেকটা কোডে সেমিকোলন হবে সবার শেষে। এবং এই যে দেখো যখন যেখানে একাধিক স্টেটমেন্ট থাকবে, দেখো এখানে এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট থাকবে, একাধিক স্টেটমেন্ট থাকবে, সেখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। যেখানে একটা স্টেটমেন্ট সেখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট লাগবে না, তবে সেমিকোলন অবশ্যই। মনে রাখো প্রত্যেকটা লাইনের, প্রত্যেকটা স্কিউএলের কোডের শেষে যাইয়া সেমিকোলন দিতে হবে। তুমি দেখবা আমরা পরবর্তীতে করবো, জাস্ট এটা মনে রাখবা। তাহলে দেখো মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটার, খেয়াল করো মূল এই যে দেখো ক্রিয়েট টেবিল কিন্তু ক্যাপিটাল লেটার। এরপরে টেবিলের নাম যেভাবে আছে এইভাবে। এরপরে দেখো রোল তোমার টেবিলে যেভাবে আছে এইভাবে। নেমটা দেখো টেবিলে যেভাবে আছে এইভাবে। আর এগুলো স্মল লেটারে লেখা বা ক্যাপিটাল লেটারে লেখা, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে যেহেতু টাইপ, টাইপে কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে প্রাইমারি কি, যে কোনো একটাকে তুমি প্রাইমারি কি দিতে পারবা, তবে সবসময় চেষ্টা করবা যেটা ইউনিক আছে সেটাকে প্রাইমারি কি ধরতে, নাহলে পরবর্তীতে যাইয়া তুমি বিভিন্ন ধরনের ডাটা কোয়েরির ক্ষেত্রে সমস্যা পড়বে। ধরো তুমি যদি জিপিএ বের করতে যাও, তুমি যদি ফি বের করতে যাও, তুমি যদি নির্দিষ্ট শর্তের সাপেক্ষে ডাটা খুঁজো, তাহলে সেক্ষেত্রে এই যে যাদের নাম তো একই রকম হতে পারে, তারপরে এই ফিজ একই রকম হতে পারে, গ্রুপ একই রকম হতে পারে, ডিস্ট্রিক্ট একই রকম হতে পারে, কিন্তু রোলটা হবে ভিন্ন ভিন্ন। এই কারণে যেটার ডাটা ভিন্ন ভিন্ন বলে মনে হবে তুমি সেটাকে প্রাইমারি কি দিয়ে কাজ শুরু করবে। এবং দেখো প্রত্যেকটা লাইনে ফিল্ডের পরে দেখো কমা দিয়ে দিয়েছে এবং শেষটার পরে কোনো কমা নেই, কারণ তারপরে তো আর কিছু আসবে না। এই কারণে এখানে কোনো কমা দেওয়া হয় না, কারণ কমা দিলে কি হবে, কমা দিলে এটার সাথে এটার একটা সেপারেশন তৈরি হবে, এটার সাথে এটার সেপারেশন তৈরি হবে। এই কারণে আমরা কমা দিচ্ছি। তো এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো এবং প্র্যাকটিক্যালি আমরা এই টেবিলটা এখন তৈরি করা দেখবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোডটা যদি পরীক্ষা আসে তাহলে এটা 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। এবং তুমি বিশ্বাস করবে না, এই এসকিউএল থেকে প্রশ্ন প্রায় প্রত্যেক বছরই এসকিউএল থেকে একটা না একটা অংশ ছিল। প্রায় প্রত্যেক বছর এসকিউএল থেকে একটা না একটা অংশ ছিলই।
তাহলে তোমাকে মনে রাখতে হবে এই যে অংশটা, এই অংশটা কিন্তু 4 মার্কের জন্য আসবে। তাই এটা কিন্তু একবারে সহজ মনে রাখো, একবারে সহজ। মূল কোড কিন্তু ক্যাপিটাল লেটার, এরপরে টেবিলের নাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে একাধিক স্টেটমেন্ট যদি থাকে, এরপরে দেখো এগুলো টেবিলের ভিতরে যেভাবে ছিল সেভাবে, আর এগুলো হবে তার কি ডাটা টাইপ, আর একটা হবে প্রাইমারি কি, এবং সব শেষে যাইয়া সেমিকোলন। চলো আমরা এটা দেখি। তাহলে দেখো এই পুরো জিনিসটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে, এই পুরো জিনিসটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এবং তার শেষে সেমিকোলন। যতগুলো ফিল্ড থাকবে, তোমার এই টেবিলের ভিতরে যতগুলো ফিল্ড থাকবে সবগুলো তুমি এভাবে লিখে দিবে, এবং যেভাবে আছে সেভাবে লিখবে। তুমি যে বানানটা যেভাবে আছে সেভাবে লিখবে। প্রথমত যদি ক্যাপিটাল থাকে তুমিও ক্যাপিটাল লিখবে, কারণ তুমি তো প্রশ্ন চেঞ্জ করতে পারবে না। তো চলো আমরা দেখি যে তার জন্য কি করতে হবে। আমাদেরকে এমএস অ্যাক্সেস ওপেন করতে হবে। এই ওপেন ওপেন দিয়ে আমরা আমাদের যে ফাইল ছিল, আমাদের ওই ফাইলটার নাম কি ছিল, এই অনলাইন গ্রুপ 2020, এইটা ছিল আমাদের ডেটাবেস। আমরা এখন ডেটাবেস টেবিল তৈরি করব। দেখো, তো তার জন্য আমাদেরকে এই এসকিউএলটা আমরা আগে দেখিনি, ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপরে দেখো, এরপরে আমাদেরকে কোয়েরি ডিজাইনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা এসকিউএল ব্যবহার করবো, তাহলে এটা আমরা ক্লোজ করে দিই। এখন দেখো এসকিউএল চলে আসছে। আমি আবার দেখাই তোমাদেরকে বিষয়টা। দেখো, তোমরা মাইক্রোসফট অ্যাক্সেসে যাবে, ডেটাবেসটা ওপেন করতে হবে। আমাদের ডেটাবেসটার নাম ছিল অনলাইন গ্রুপ 2020। দেখো, এরপরে তোমরা ক্রিয়েটে যাবে, ক্রিয়েটে যে কোয়েরি ডিজাইন, দেখো এই যে কোয়েরি ডিজাইন, কোয়েরি ডিজাইনে যে এইটা আসছে। কিন্তু আমরা তো এসকিউএল ব্যবহার করবো, দেখো এখন কোথাও এসকিউএল এই মুহূর্তে এখানে নাই, ছোট্ট করে এখানে দেখা যাচ্ছে। তো আমরা যখন এটাকে ক্লোজ করে দেবো তখন এসকিউএল আসবে। দেখো এই যে এসকিউএল চলে আসছে, এসকিউএল ভিউ, এখানে দেখো এসকিউএল ভিউ চলে আসছে। এখন আমরা এসকিউএল ভিউতে ক্লিক করব। এই এসকিউএল ভিউতে আমরা ক্লিক করে দিলাম। এসকিউএল ভিউতে ক্লিক করার পরে দেখো এবার আমরা কোড লিখবো। তো আমাদের এইটা কেটে যাবো আমরা, বা দেখো শেষে কিন্তু দেখো কমা চলে আসছে, আর সিলেক্টও চলে আসছে। যে সিলেক্ট এখানে দরকার নেই, আমরা তো সিলেক্ট করবো পরে। এখন আমাদের কাজ হচ্ছে কোড লেখা। দেখো আমাদের কোড প্রথমে কি ক্রিয়েট টেবিল, এবং টেবিলের নাম হবে ইনফো টেবিল। দেখো আমরা কোডগুলো লেখা শুরু করি। ক্রিয়েট টেবিল লিখলাম, এবার আমরা টেবিলের নাম দেব ইনফো আন্ডারস্কোর টেবিল। দেখো আমরা টেবিলের নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, যা কিছু হবে সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে। এরপরে দেখো টেবিলে এই ফিল্ডগুলোর নাম দেব রোল। দেখো রোল, টাইপ হবে নাম্বার, এটা হবে প্রাইমারি কি, এবং তার শেষে হবে কি কমা। ও প্রাইমারি কি লিখিনি আমরা, প্রাইমারি কি, তার শেষে হবে কমা। দেখো রোল, তার টাইপ হবে নাম্বার, এটা হবে প্রাইমারি কি। এরপর হচ্ছে নেম, এরপরে নেম জিপিএ। দেখো নেম, নেমের টাইপ হবে টেক্সট, তারপর হচ্ছে জিপিএ, জিপিএ টাইপ হবে নাম্বার, শেষে কমা। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ফিজ, ডিস্ট্রিক্ট হবে টেক্সট, ফিজ হবে কারেন্সি। দেখো ডিস্ট্রিক্ট হবে টেক্সট, তারপরে ফিজ, ফিজ হবে কারেন্সি,
ফিজ হবে কারেন্সি, তারপর হচ্ছে যে তোমার কত ফোন, ফোন হবে নাম্বার, গ্রুপ হবে টেক্সট। ফোন হবে নাম্বার, তারপরে গ্রুপ। দেখো এটার শেষের কোনো কমা লাগবে না, কারণ এটার পর আর কোনো ফিল্ড নাই। দেখো সব শেষে সেমিকোলন। তাহলে এই জায়গাটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ফিল্ডের নাম লিখছি, তার টাইপ আমরা লিখে দিয়েছি এবং শেষে কমা আছে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার শেষে সেমিকোলন। এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে সব সময়। এখন আমরা এটা দেখো রান করব। এখন দেখো আমরা এটাকে রান করব। এই রানে ক্লিক করলে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। আমাদেরকে বলতেছে সিনট্যাক্স এরর ইন ডেফিনেশন ফিল্ড, অর্থাৎ কোথাও একটা ভুল আছে। syntax error in definition field। কোথাও একটা ভুল তারা আমাদেরকে বলতেছে। আচ্ছা ধরো আমি এটা যে ভুল দেখাচ্ছি এটা কেটে দিলাম। আবারও দেখাচ্ছে syntax error in definition field। আবারও ভুল দেখাচ্ছে। আমাদেরকে আমাদের ভুলটা খুঁজে বের করতে হবে, কোথায় আমাদের ভুল আছে। টেবিলটা তৈরি হয়ে গেছে, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। দেখো এই যে এই এই যে দেখো ইনফো টেবিল তৈরি হয়ে গেছে। এই যে টেবিল চলে আসছে, রোল নেম জিপিএ ডিস্ট্রিক্ট ফিস ফোন চলে আসছে। দেখো আমরা আমাদের টেবিলটা পেয়ে গেছি। তো এখন দেখো আমরা যদি আরেকটা টেবিল তৈরি করতে চাই, দেখো আমরা কোয়েরিতে যাই। দেখো আমরা যদি আরেকটা টেবিল ইনফো টেবিল 1 দিলাম, এটা দেখো 1 দিয়ে ধরো আমরা দিলাম আরো, এই যে আরো দিলাম, এখানে গ্রুপ দিলাম, টাইপ হবে টেক্সট, তারপরে ধরো আরো দিলাম, ধরো ফিক, ধরো ডোব দিলাম, সেটা হবে ডেট টাইম। ধরো এরকম আরো আমরা দিতে পারি, দিয়া এইটাকে রান করাই। দেখো এখানে হচ্ছে আমরা ভুল দেখাচ্ছে, তারা গ্রুপটাকেই ভুল দেখাচ্ছে শুধুমাত্র, তো আমরা গ্রুপটা কেটে দিই। এরকম মাঝে মধ্যে করে। ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট, ডেট টাইম হয়ে গেছে টেবিল তৈরি। দেখো অর্থাৎ ডেট টাইমের ভিতরে আমি যে অবলিক চিহ্নটা দিয়েছিলাম সেটা তারা ক্যাচ করে নাই, এই কারণে এটা কেটে যাওয়ার পরে নিয়ে নিচে দেখো ইনফো টেবিলে 1 তৈরি হয়ে গেছে। যে ইনফো টেবিলে 1 তৈরি হয়ে গেছে, দেখো রোল নেম জিপিএ ডিস্ট্রিক্ট ফিজ ডোব ফোন। তাহলে দেখো এসকিউএল ব্যবহার করে আমরা ডেটাবেস তৈরি করি। তারপর এর আগে আমরা কি তৈরি করেছিলাম, এর আগে আমরা দেখো এই যে অনলাইন গ্রুপ ইনফো ডেটাবেসটা তৈরি করেছিলাম সরাসরি এমএস অ্যাক্সেস এর ধাপগুলো ব্যবহার করে। দেখো আমরা এইটা তৈরি করেছিলাম সেখানে। তাহলে আমরা চাইলে এসকিউএল ব্যবহার করেও নিজেদের কাজ কিন্তু করে নিতে পারি, এটা কিন্তু খেয়াল রাখবা। আমরা এসকিউএল দিয়ে সব কাজ করতে পারবো, এসকিউএল দিয়ে আমরা সব কাজ করতে পারবো। এসকিউএল অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে শুধু কোডটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো কোয়েরি 3 এর কোডগুলো দেখো, এই যে ক্রিয়েট টেবিলটা ক্যাপিটাল লেটার, আর এখানে টেবিলের নাম যেভাবে বসে থাকবে তুমি সেভাবে দিবে। আমাদের তো নামে 1 ছিল না। এরপরে দেখো ফিল্ড, তারপরে তার টাইপ, তারপরে এটা রোল হবে প্রাইমারি কি, এরপরে দেয় কমা, এরপরে দেখো নেমের টাইপ হচ্ছে টেক্সট, এরপরে দেখো জিপিএর টাইপ হচ্ছে নাম্বার, ডিস্ট্রিক্টের টাইপ হচ্ছে টেক্সট, ফিজের টাইপ হচ্ছে কারেন্সি, ডোবের টাইপ হচ্ছে ডেট টাইম, ফোনের টাইপ হচ্ছে নাম্বার এবং সব শেষে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং তার শেষে সেমিকোলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসকিউএল পড়তে হবে। এসকিউএল অত্যন্ত ইম্পর্টেন্ট। এসকিউএল চমৎকার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।